এই কাজটা করা হয় যে যেদিন 5 আগস্ট অভ্যুত্থানের আগে আগে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা জোর করায় আমাদের হাইকোর্টকে দিয়েই যে রিটটি করা হয়েছিল ওই সময় সেটা তুলে নেওয়া হয়। এবং আমরা যেটা মনে করি যে এখন দ্রুততম সময়ের মধ্যে আমাদের পুরো বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটা ছাড়া এই বিচার ব্যবস্থার আসলে কিছু করা সম্ভব না। সেটার জন্য আমাদের যারা গত সরকারের সুবিধাভোগী দালাল তাদেরকে তাদের পদগুলো থেকে সরাতে হবে। এর মধ্যে তারা যা যা ওই সময় রায় দিয়েছে এই ছাত্র আন্দোলন সংক্রান্ত, এটা কোনোভাবেই আমরা ছাত্ররা মেনে নিব না। এবং এখানে আইনজীবীরা বা এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু এই রায়গুলো কোনোভাবে মানছে না। তো সরাসরি আমরা বলতে চাই যে এই যে গণঅভ্যুত্থান হয়েছে সে গণঅভ্যুত্থান থেকে বর্তমানে গত সরকারের সুবিধাভোগীদের দ্রুততম সময়ে পদত্যাগ করে আমাদের এই বিচার ব্যবস্থায় সাজাতে হবে। তার আগ পর্যন্ত তারা কি বললো না বললো এগুলো আমরা শুনবো না, এটাই আমাদের কথা। 10 বার স্টেটমেন্ট চেঞ্জ করছে, এইভাবে বললে তো হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা রাষ্ট্রপতি নিজের মুখে বলেছে, রাষ্ট্রপতি নিজের মুখে বলেছে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এই কথাটার দায় আসলে রাষ্ট্রপতি। এবং সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও কিন্তু হাইকোর্ট দিয়েছে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে কথাবার্তা ছাড়া যখন এখানে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এসে বলা শুরু করে যে এখানে এটা বৈধ না, সে তো একটা প্রতি বিপ্লবের ডাক দিচ্ছে, সে মূলত একটা গৃহযুদ্ধের ডাক দিচ্ছে। এই গৃহযুদ্ধ আমরা কোনোভাবেই ছাত্ররা হতে দিব না। এবং এই বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই কিন্তু আমাদের ছাত্রদের প্রধান লক্ষ্য। আর প্রধানমন্ত্রী যে ছেলে সজীব ওয়াজেদ জয়, সে সরাসরিভাবে দেশে একটা গৃহযুদ্ধ বাজাতে চায়। আমরা কোনোভাবে কোনো গৃহযুদ্ধ বা একটা সহিংসতার লাইনে পা দিব না। আমরা সরাসরি বলতে চাই যে এখনো সময় আছে, আপনারা রাস্তা থেকে সরে যান, আমরা আমাদের দেশটাকে পুনর্গঠন করি। একজন সরাসরি গণহত্যার আসামির দুইভাবে বিচার হতে হবে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, আর একটা হচ্ছে স্থানীয়ভাবে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অলরেডি কিন্তু তার ব্যাপারে মামলার কার্যক্রম চলছে। এখন স্থানীয় পর্যায়ে আমাদের জাতীয় সরকার গঠন হয়েছে কিন্তু বেশি দিন না, গত 2 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারটা হয়েছে। এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হবে এবং তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে। এটা ফেরত দিবে না মানে কি? এটা আমরা ফেরত নেব, এটা বললেই তো হবে না।